ঈদ মোবারক। স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতে সংবাদ শিরোনাম। ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রিয়জন ছাড়া ঈদের আনন্দ অনেকেরই ফিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাত শেষে পশু কোরবানি করেন প্রবাসীরা। এবং বিদেশ নেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজবাড়ীর রহিম প্রামাণিকের বিরুদ্ধে। প্রতারণা করেছেন নিজ স্ত্রীর সঙ্গেও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। একসাথে ঈদের নামাজ আদায় শেষে সামর্থ্য অনুযায়ী করেছেন পশু কোরবানিও। প্রবাসীর কর্মব্যস্ত জীবনেও দিনটি উপলক্ষে কিছু সময় অতিবাহিত করেছেন পরিচিত জনের সাথে। তবে মাতৃভূমি বা প্রিয় স্বজন ছাড়া ঈদের আনন্দ যেন তাদের কাছে অনেকটাই ফিকে। জেদ্দা প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা ও মদিনা নগরী। পবিত্র হজকে কেন্দ্র করে বিশ্বের লক্ষ লক্ষ হাজি অবস্থান করছেন মরুর দেশটিতে। সেই সাথে সৌদির স্থানীয়দের পাশাপাশি লাখ লাখ প্রবাসী বাংলাদেশি জীবন ও জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন। এ সকল প্রবাসীরা যার যার অবস্থান থেকে চেষ্টা করে কোরবানির হাটে গিয়ে গরু, দুম্বা, উট কেনার জন্য। ব্যস্ত নাগরিক জীবনে ঈদুল আজহা পশু কোরবানি দিয়ে আত্মশুদ্ধির চেষ্টা করেন। বাংলাদেশের মতো যেখানে সেখানে কোরবানি দেওয়া সৌদি আরবে সম্ভব নয়। এখানে দিতে হয় নির্দিষ্ট স্থানে। সরকারিভাবে ফি দিয়ে পশু জবাই করেন তারা, কিন্তু অনেক বিড়ম্বনারও শিকার হন এসব আয়োজনে। সবাই একত্রিত হয়ে ভাই ব্রাদার হিসাবে আমরা আসলে ঈদের উদযাপন করি এবং কোরবানি দিই। ঈদের আনন্দটা সুন্দরভাবে উপভোগ করার তৌফিক দান করে। সমস্ত ভেদাভেদ বুঝা গেলে সবাই নিয়ে ঈদ করতে পারি। বাংলাদেশি কেউ যদি কোনো দায়িত্বে থাকে তাইলে এইসব জায়গাতে একটু সুযোগ সুবিধা করে দেওয়া যায়। যদি বাহিরে কোথাও এগুলো নিয়ে ধরা খায় তাহলে এটা আপনার জেল আর জরিমানা একদম কনফার্ম। তো এই রিস্কটা থেকে আমরা দূরে থাকার জন্য আমরা এরকম একটা বদ্ধ পরিবেশে কুরবানি দিতেছি। যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করে তারা বছরে এই দিনটিতে ছুটি পাওয়ায় নিজেদের মতো করে ঘুমিয়ে কাটিয়ে দেন। পরিবার ও আত্মীয় স্বজন দেশে রেখে যারা ঈদ পালন করেন তাদের জন্য দিনটি আরো বেদনার। মহিমান্বিত ঈদুল আজহা আফসু প্রবাসে আমরা পালন করেছি। তবে পরিবার পরিজন থেকে আমরা অনেক দূরে, তাদেরকে রেখে এই প্রবাসে আমাদের ঈদ উদযাপন এটা একটু কষ্টের এবং বেদনার। যারা পরিবার পরিজন নিয়ে ঈদ পালন করেন তাদের ঈদ কাটে ভিন্ন আমেজে। পাওয়া না পাওয়ার বেদনায় প্রবাসীদের ঈদগুলো কেটে যায়। পরিবার পরিজন বাংলাদেশে রেখে তাদের দিনগুলো কাটে কোনো রকম। তারপরে তারা আশা প্রকাশ করেন বাংলাদেশে তাদের পরিবারগুলো ভালো থাকবে। অতীতের সকল দুঃখ বেদনা ভুলে আগামী দিনগুলো হয়ে উঠবে আনন্দময়। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান রব্বুল আলমিনের অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে ছড়ান ভ্রাতৃত্বের বন্ধন। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় যুক্তরাষ্ট্রে উদযাপন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। মহান রব্বুল আলমিনের অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাতে অংশগ্রহণ করে হাজারো মুসল্লি। আমেরিকার নিউ ইয়র্কের 5টি অঞ্চল কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড এবং ব্রঙ্কসে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে, যেখানে খোলা মাঠে বাংলাদেশের মতো করেই জামাতে অংশ নেন মুসলিমরা। মুসল্লিরা দেশ ও জাতির জন্য দোয়া করেন, সেই সাথে প্রবাসে এসেও একসাথে নামাজ পড়তে পেরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। বাংলাদেশের মতো আমরা আজকে এই জামাতটা উপভোগ করেছি। সকাল থেকে আনন্দ উৎসব করতেছি, আলহামদুলিল্লাহ, দিনও ভালো। মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানির মাধ্যমে তার সন্তুষ্টি লাভে মুসলিমরা যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছে তা বিশ্ববাসীর জন্য অনুকরণীয়।
প্রবাস জীবনে কোরবানি নিয়ে সীমাবদ্ধতা থাকলেও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজেদের মতো করে কোরবানি দিচ্ছে। দেখ ঈদগাহ হয়ে ঈদুল আজহায় প্রবাসীরা এভাবে জামাত আদায় করছে। নিউ ইয়র্কে কোরবানি উন্মুক্ত স্থানে হয় না, তবে আমেরিকার অন্য অঞ্চলগুলোতে বাইরে হয়, তাও সংখ্যায় খুবই কম। এখানে নির্দিষ্ট গ্রোসারি বা সুপার মার্কেটের নাম দিয়ে কোরবানি দিতে হয়। নিয়ম অনুযায়ী সেই কোরবানির পর সবার মাঝে মাংস বিতরণ করা হয়। আল্লাহ তাআলা আমাদের আজকের এই স্যাক্রিফাইসকে যেন আল্লাহ তাআলা হাবিলের মতো কবুল ও মঞ্জুর করে নিন। মনটাকে যেন একজন আরেকজনের প্রতি, একজন আরেকজনের জন্য যেন আমরা চেঞ্জ করতে পারি। আর ঈদুল আজহার এ উৎসব বেশ কয়েকদিন ধরে পালন করে আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা। আলমগীর হোসেন, বাংলা টিভি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজবাড়ীতে তুরস্কে নেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এলাকা থেকে গা ঢাকা দিয়েছে রহিম প্রামাণিক ওরফে আকাশ মোল্লা নামে এক প্রতারক। আকাশের প্রতারণার হাত থেকে বাদ যায়নি তার সদ্য বিবাহিত স্ত্রীও। প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের 12 বাগপুর গ্রামে। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। রাজবাড়ীর প্রতিনিধি শিহাবুর রহমানের পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। মাত্র 4 মাস আগে নিজেকে তুরস্ক প্রবাসী পরিচয় দিয়ে 12 বাগপুর গ্রামের আলতাফ শেখের মেয়ে তসলিমা বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন প্রতারক রহিম প্রামাণিক ওরফে আকাশ মোল্লা। পরে ওই এলাকার যুবকদের মিষ্টি কথার ফাঁদে ফেলে তুরস্ক নেয়ার প্রলোভন দেখান তিনি। তুরস্ক যাওয়ার আশায় 12 বাগপুর, পশ্চিম মূলঘর ও লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বেশ কয়েকজন যুবক তার কাছে তুলে দেয় মোটা অঙ্কের অর্থ। কথা ছিল আগামী 17 জুন তাদের তুরস্ক নিয়ে যাওয়া হবে। তবে তার আগেই গত 1 জুন সকাল থেকেই লাপাত্তা ওই প্রতারক। বন্ধ রয়েছে তার ফোন নম্বরটিও। পালিয়ে যাওয়ার আগে তার স্ত্রীর 4 ভরি স্বর্ণের গহনাও চুরি করে নিয়ে যায় ওই প্রতারক। গরিব মানুষের নেব বলে সেরা আমার কাছ থেকে কত ব্যবস্থা কর, তোর আমি নিয়ে যাব সাথে করে, এরকম বলে সেটা আমার কাছ থেকে প্রথম 2 লাখ টাকা নিছে। 2 লাখ টাকা নেওয়ার পরে কিছুদিন পরে কইতেছে কি কয় আমি তো টিকিট কাটতে যাব, তা আমাকে আর 1 লাখ টাকা দে, যেভাবে ব্যবস্থা করে। আমি অনেক দাঁড় দেনা করে সেরা গয়না টয়না বন্ধক রেখে আমি টাকা এনে দিছি। আমার কাছ থেকে টোটাল 3,90,000 টাকা সে নিছে। তো এরকম আমার আরও ভাই ব্রাদার আছে, সবার কাছ থেকে এরকম, কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 4 লাখ, এইভাবে নিয়ে আমাদের নিঃস্ব করে দিচ্ছে। টাকা নেওয়ার পরে চাপ দিছি যখন যে আমাদের টিকিট দেন, উনি শুধু আজকে কালকে ঘুরাইতে রবিবারের দিন উনি পলায় চলে গেছে। আমার কাছ থেকে গয়না নিয়েছে 4 ভরি, বুঝছেন? যাওয়ার সময় গয়না কাটি 7 বক্সের তালা ভেঙে নিয়ে গেছে। আর আমার ভাইয়ের কাছ থেকে নিয়েছে, বিদেশি ব্যাপার হলো 3 লাখ নিয়েছে। আর আমার বোনের কাছে নিয়েছে 2 লাখ টাকা। এই ঘটকরা আমার কি করলো আমি নিজে এইভাবে পাই না। এই ঘটকের কথা মতন কয় কেউ নাই, কিছু নাই, বাপ নাই, কিছু নাই, এতিম পোলাপান। আর আপনি রাস্তার লেগে দিবেন না কেন? আমি ওইভাবে তার সাথে মেয়েটা বিয়ে দিচ্ছি। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান। মূলঘর সাইফুল ইসলাম নামে একজন আমাদের কাছে আসছিল। তার অভিযোগ আকাশ মোল্লা নামে এক ব্যক্তি বিদেশ যাওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে টাকা নিয়ে সে এখন লাপাত্তা। এই বিষয়ে তারা একটা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগটি পেয়েছি, অভিযোগ তদন্ত সাপেক্ষে উক্ত ব্যক্তির বিরুদ্ধে লহরি ব্যবস্থা নেব। ভুক্তভোগীদের দাবি অন্তত 10 যুবকের কাছ থেকে 35 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক আকাশ। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নাগরিকত্ব অর্জনের শর্ত সহজ গণভোটে যাচ্ছে ইতালি। সরকারকে বাধ্য করাতে চেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। নাগরিকত্ব অর্জনের শর্ত সহজ করা এবং বিদেশি কর্মী নিয়োগে উদারনীতি গ্রহণে সরকারকে বাধ্য করতে গণভোটে যাচ্ছে ইতালি। দেশটির বামপন্থী ও মধ্যপন্থী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং শীর্ষস্থানীয় একটি শ্রমিক ইউনিয়ন সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এই গণভোটের আয়োজন করেছে।
আগামীকাল রোববার শুরু হতে যাওয়া এই গণভোট চলবে দুদিন ধরে। তবে গণভোট সফল হওয়ার জন্য পর্যাপ্ত ভোটার ভোট কেন্দ্রে আসবেন কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এদিকে শ্রমিক ইউনিয়ন CGIL জানিয়েছে, গণভোট আয়োজনের জন্য ৪৫ লাখ ইতালীয় নাগরিকের স্বাক্ষর সংগ্রহ করেছে সংস্থাটি, যা গণভোট আয়োজনের প্রয়োজনীয় সংখ্যার চেয়েও অনেক বেশি। গণভোটের ব্যালট পেপারে 5টি বিষয়ে প্রশ্ন থাকবে, এর মধ্যে 4টি থাকবে শ্রমবাজার নিয়ে এবং একটি নাগরিকত্ব নিয়ে। ইতালির আইন অনুযায়ী দেশটির 50 ভাগের বেশি ভোটার ভোটে অংশ নিলেই গণভোট সফল হবে। ওমানের ফিনটেক খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল। ওমান প্রতিনিধি পলাশশীল জানান, দেশটির রাজধানী মাস্কাটের একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুরা পরিষদের সদস্য শেখ আহমেদ বিন সাইদ আল বালুশি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শুরা কমিটির সদস্য শেখ মোহাম্মদ বিন শামবেহ আল বালুশি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার মিস্টার হোমেদ আল বারাসদি। এছাড়া উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ তানভীর আহমেদ, রিজিওনাল পার্টনার মোহাম্মদ মোরশেদ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রবিউল হাসান। এ সময় আন্তর্জাতিক প্রতিনিধি দল তুলে ধরেন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও ওমানে তাদের কৌশলগত লক্ষ্য। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী, ফুরকান, তৌফিকুজ্জামান, তৌহিদুল আলম ও মিজানুর রহমান। কাতারের বাণিজ্য নগরী মাইজারের সারে তেজারি সড়ককে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান স্বপ্ন রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, অ্যাসোসিয়েশন অব ফেনী ম্যানেজমেন্ট টিমের পৃষ্ঠপোষকতায় এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়। রেস্টুরেন্ট উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিমুল ভূঁইয়া, সাইফুল ইসলাম, খুরশিদ আলম, কামাল উদ্দিন, মিলন ও শাহিন। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোকাররম আলী চৌধুরী শাহদ, ইঞ্জিনিয়ার সেলিম ও রফিকুল চৌধুরী। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যস্ততার মাঝেও ঈদের আনন্দ খুঁজে নিচ্ছেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা। তবে প্রিয়জন ছাড়া ঈদের আনন্দ অনেকেরই ফিকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে উদযাপিত হল পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাত শেষে পশু কুরবানি করেন প্রবাসীরা। বিদেশ নেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রাজবাড়ীর রহিম প্রামাণিকের বিরুদ্ধে। প্রতারণা করেছেন নিজ স্ত্রীর সঙ্গেও। এবং নাগরিকত্ব অর্জনের শর্ত সহজ গণভোটে যাচ্ছে ইতালি। সরকারকে বাধ্য করাতে চেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।